আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এমন একটি রেমেডি যেটা তোমরা একবার লাগালে তোমাদের মুখের 2 মিনিটের লোম দূর করে তুলতে সাহায্য করবে। তো আমাদের মুখের লোম দূর করতে অনেকই কষ্ট হয়ে থাকে, যেমন আমরা ভ্যাক্স করাই কিংবা পার্লারে সন্ন্যার মাধ্যমে চুল তুলে থাকি মুখের, তার ফলে আমাদের মুখের স্কিনটা অনেক পুরো ড্যামেজ হয়ে যায় আর আমাদের স্কিন জ্বালা করে। এইসব কোনো প্রবলেম ছাড়াই খুব সহজে তোমরা ঘরে একটা সামান্য রেমেডি দিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে এমন একটি রেমেডি যা তোমাদের স্কিন থেকে হেয়ার তুলে দিতে একদমই সাহায্য করবে এবং স্কিনটাকে সফট এবং শাইনি করে তুলবে। তো এই রেমেডিটা বানাতে আমাদের লাগবে ফিটকিরি। হ্যাঁ বন্ধুরা, ফিটকিরি এমন একটি জিনিস যা আমাদের স্কিনটাকে গ্লোয়িং এবং শাইনি বানাতে সাহায্য করবে। তো ফিটকিরি আমাদের স্কিনের লোম দূর করতে খুব ভালো করে সাহায্য করে থাকে এবং আমাদের স্কিনের ডার্ক সার্কেল রিমুভ করতে সাহায্য করে থাকে এবং আমাদের স্কিনের পিম্পলের দাগ দূর করতে সাহায্য করে থাকে ফিটকিরি। তো আমাদের এই রেমেডিটা বানাতে আরেকটা জিনিস লাগবে, যেটা হলো আলু। তো এখানে আমি একটা আলু গোটা সাইজে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। তো বন্ধুরা, আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে আর আমাদের স্কিনে মেছেদার দাগ এবং আমাদের স্কিনে যে কোনো দাগ দূর করে তুলতে সাহায্য করে থাকবে আলুর রস। তার জন্য এখানে আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। তো এবার আমি আলুটার ভেতর থেকে রসটাকে বের করে নেব। আলুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে এবং স্কিনের যে কোনো ক্ষত সারিয়ে তুলতে আমাদের সাহায্য করে থাকবে এবং আমাদের স্কিনকে সফট এবং শাইনি বানাতে সাহায্য করে থাকবে এবং আমাদের স্কিনকে গ্লাসি স্কিন দিতে সাহায্য করে থাকবে আলু। তার জন্য আমি এখানে আলুর রসটা নিয়ে নিচ্ছি এই রেমেডিটা বানানোর জন্য। তোমাদেরকেও সেম এরকমভাবে রেমেডিটা বানাতে আলুর রসটা নিয়ে নিতে হবে। আলুর রস ছাড়া কিন্তু রেমেডিটা একদমই হবে না। তো দেখতে পাচ্ছ এখানে আমি আলুর রসটা নিয়ে নিই। এবার আমাদের আলুর রসটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তো আমাদের এই রেমেডিটা বানাতে আর লাগবে মসুরের ডাল। তো এখানে আমি দেখতে পাচ্ছ 2 চামচ মতো মসুরের ডাল নিয়ে নিয়েছি। মসুরের ডালটাকে এখন আমি পেস্ট করে পাউডার বানিয়ে নেব। পাউডারটা আমাদের রেমেডি বানাতে কাজে লাগবে। মসুরের ডাল আমাদের স্কিনের জন্য অনেকই ভালো। আমাদের স্কিনের তিল এবং আমাদের স্কিনের অয়েলি ভাব দূর করতে সাহায্য করে থাকবে এই মসুরের ডালের পাউডার। তো দেখতে পাচ্ছ মসুরের ডালের পাউডার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমার। তো 10 মিনিট হয়ে গিয়েছে। 10 মিনিট পর এবার আমাদের আলুর রসটা নিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আলুর রসের তলায় একটু সাদা কালারের প্রলেপ জমে গিয়েছে। তো এই রেমেডিটা বানাতে আমাদের এই আলুর রসের এই সাদা কালারের এই প্রলেপটাই আমাদের রেমেডি বানাতে লাগবে। তার জন্য আমি আলুর রসটাকে 10 মিনিট ধরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি মসুরির ডালের পাউডারের ভিতরে এবার আমি আলুর প্রলেপটাকে ঢেলে দেব। তো এবার আমাদের এর ভিতরে অ্যাড করে দিতে হবে লেবুর রস। তো দেখতে পাচ্ছ এখানে তো রেমেডিটার ভিতরে আমি এবার লেবুর রস অ্যাড করে দিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে আর আমাদের স্কিনের জন্য লেবু অনেক ভালো। আর এরপর আমাদেরকে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে গুঁড়ো হলুদ। এখানে তোমরা কাঁচা হলুদও অ্যাড করতে পারো, কিন্তু গুঁড়ো হলুদ অ্যাড করলে অনেক ভালো হবে রেমেডিটা এবং ইউজ করতে অনেক ভালো হবে এবং স্কিনে অনেক গ্লো এবং শাইন দিতে সাহায্য করবে। তারপরে আমাদের এর ভিতরে অ্যাড করে দিতে হবে ফিটকিরি পাউডার। তো দেখতে পাচ্ছ 1 চামচ মতো আমি ফিটকিরিকে পাউডার করে নিয়েছি। 1 চামচ মতো ফিটকিরি পাউডার রেমেডিটার ভিতরে অ্যাড করে দিচ্ছি। এবার চামচের সাহায্যে আমি মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ চামচের সাহায্যে আমি মিশ্রণটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি তোমাদেরকে হাতে লাগিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমার হাতটা পুরো কালো হয়ে গিয়েছিল। তো হাতে রেমেডিটা লাগিয়ে 10 মিনিট রেখে দিতে হবে। তো তোমরা এটা স্নান করার আগে লাগিয়ে নিতে পারো, অনেক ভালো রেজাল্ট দেবে। দেখতে পাচ্ছ আমার স্কিনটা কত শাইনি এবং স্কিন থেকে লোমগুলো আমার উঠে গিয়েছে, কিন্তু ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না, রিয়ালে বোঝা যাচ্ছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।